গিয়ে প্র্যাকটিসটা ঠিকমতো না করেন তাহলে খুবই প্রবলেম হয়ে যাবে। যাই হোক, তাহলে আমরা গতদিন আলোচনা করছিলাম যে কীভাবে করে আমরা অ্যাডভান্স ওয়েতে গ্রেডিয়েন্ট ইউজ করবো, তাই না? আচ্ছা, মনিটরগুলো একটু বাঁকা করে দেওয়া যায় না? একটু একটু দেখে আমার তার টান পড়বে, একটু সাবধানে। হ্যাঁ, তাহলে কী হবে, দেখতে সমস্যা হবে না। আমরা গতদিন আলোচনা করছিলাম যে কীভাবে করে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, কারণ গ্রেডিয়েন্ট এমন একটা টপিক, এমন একটা বিষয় যেটা হচ্ছে যে আমাদেরকে সব সময় ইউজ করতে হয়। যেমন আমি দেখেন যে একটু আগে একটা ক্লায়েন্টের কাজ করলাম, সেখানে একটা লোগোর কাজ করলাম, সেখানেও কিন্তু আমাদেরকে গ্রেডিয়েন্ট ইউজ করতে হয়েছে। অতএব এই মনে করেন যে আমি একটা ক্লায়েন্টের জন্য কাজ করলাম, এই যে একটা লোগো, ওর কোম্পানির জন্য আমি একটা লোগোর কাজ করতেছি, এইখানে কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে 2 বা ততোধিক কালারের মিশ্রণ। কিছু কিছু জায়গায় যদি আপনি গ্রেডিয়েন্ট ইউজ না করেন তাহলে কখনোই আপনি সুন্দর মানে একটা ফিল দিতে পারবেন না। বিশেষ করে যেমন গোল্ড, সিলভার, এগুলো যদি আপনি গ্রেডিয়েন্ট না দেন তাহলে কখনোই লুক্রেটিভ হবে না, চকচক করবে না। যেমন এটা একটা গ্লেজ দিচ্ছে না, চকচক করতেছে না এই জায়গাটা। কিন্তু আমি যদি এখানে একটা সলিড কালার ইউজ করতাম, সলিড কালার মানে কি আমরা তো বুঝি, তাই না? এই পর্যায়ে এসে আমরা সলিড কালার বুঝি না, সলিড কালার কোনটা আর গ্রেডিয়েন্ট কালার কোনটা। আচ্ছা, মানে আমি একটু আর একটু বোঝানোর জন্য দেখাই। ধরেন এইখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট ইউজ করা আছে। কেন গ্রেডিয়েন্ট? এই জায়গাটুকু ডার্ক, এই জায়গাটুকু লাইট, এটা আবার ডার্ক। তাহলে এটা তখনই সম্ভব হবে যখন এখানে আমি গ্রেডিয়েন্ট দিব। কিন্তু আমি যদি মনে করেন এখান থেকে গ্রেডিয়েন্টের যে কালারগুলো সেখান থেকে যদি আমি মনে করেন আমি এখান থেকে আপনাকে জাস্ট একটু বোঝানোর জন্য দেখাচ্ছি, এটা পরে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তাহলে এখন আমরা যেটা দেখছি এটাকে বলা হয় সলিড কালার। এটা কি কালার? সলিড। তার মানে আপনি যদি কোনো বায়ার যদি আপনাকে বলে যে তুমি আমাকে কি গোল্ড কালার দেখাইতে পারো, এখন গোল্ড কালার আসলে যদি গোল্ড কালারের কথা বলে তাহলে এইটা গোল্ড কালার, হ্যাঁ। কিন্তু যখন আমরা এটা দেখাই তখন কিন্তু সেটা তার পছন্দ হবে না, কারণ এটা দেখতে অতটা সুন্দর লাগে, লাক্সারি মনে হয় না। কিন্তু আমরা যদি এখন আবার সেখানে এভাবে করে গ্রেডিয়েন্ট ইউজ করি তখন আবার কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগে। তাহলে অতএব যেটা বুঝাতে চাচ্ছি যে গ্রেডিয়েন্ট খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। গ্রেডিয়েন্ট আপনি যতদিন ডিজাইন নিয়ে কাজ করবেন ততদিন আপনাকে গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা ওই দিন শুরু করছিলাম এবং আমরা আলোচনা করছিলাম যে কিভাবে করে আমরা গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারি। আমরা গ্রেডিয়েন্ট ইউজ করি, আমরা কই থেকে ইউজ করব? আমরা ইউজ করবো সেটা ব্লেন্ডিং অপশন থেকে। কোন অপশন থেকে? ব্লেন্ডিং অপশন থেকে। ব্লেন্ডিং অপশন এখানে পাবো, আর একটা জায়গায় আমরা পাবো। যদি আমি রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করি তাহলে আমি এখান থেকে গ্রেডিয়েন্টটা পাবো, গ্রেডিয়েন্ট ওভারলে। এখান থেকে আমাকে পরবর্তী ধাপে যেতে হয়। আরেকটা আছে, সেটা হচ্ছে যে এখানে অপশন আছে ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। একটু খেয়াল করেন, এখানে যদি আমি কার্সরটা নিয়ে যাই তাহলে এখানে আছে অ্যাড লেয়ার স্টাইল, অ্যাড লেয়ার স্টাইল। আর ব্লেন্ডিং অপশন থেকে আমরা যেটা করি সেটাও লেয়ার স্টাইল, মানে এটা শর্টকাট। এখান থেকে শর্টকাট থেকে করা যায়। আমরা এখানে কি যদি এখানে দেখেন অপশন দেওয়া আছে গ্রেডিয়েন্ট ওভারলে, আমি যদি ক্লিক করি তাহলেও এখানে গ্রেডিয়েন্ট ওভারলে চলে আসবে, ওই জিনিসটাই চলে আসবে এখান থেকে শর্টকাট। ওকে, তাহলে আপনি হয় রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যান, গিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে সিলেক্ট করেন, অথবা আপনি এখান থেকে নিউ অ্যাড লেয়ার স্টাইলে গিয়ে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করেন। গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অপশনগুলো চলে আসবে। যাই হোক, একটু খেয়াল করেন সবাই যে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে অপশনে চলে আসছি। এখন আমরা যেটা করব, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পূর্বে সবসময় এইটাকে রিসেট করে দেবে। বলছিলাম না কতদিন, যখন আমরা নতুন করে কোনোখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, আমরা সেটা হইতে পারে জেনারেল ব্যাকগ্রাউন্ড, হইতে পারে শেপ, হইতে পারে টেক্সট, যে কোনো জায়গায় হইতে পারে, কারণ আমরা এইভাবে এখন যে কোনো জায়গায় গ্রেডিয়েন্ট দিতে পারি, তাই নাকি? তাহলে আমরা যেহেতু গ্রেডিয়েন্ট ইউজ করব সেই জন্য আমরা বলি যে গ্রেডিয়েন্ট ইউজ করার পূর্বে আপনি এটাকে রিসেট করে দেন। এই যে আমি রিসেট করে দিলাম। রিসেট করলে হবে কি, যে আমি যদি পূর্বে কোনো গ্রেডিয়েন্ট সেট করে রাখি তাহলে সেটা কিন্তু সব সময় থেকে যায়, এবং টেটিংগুলো আমরা চেঞ্জ করি আমাদের প্রয়োজনে, তাহলে সেগুলো ওইভাবেই থেকে যায়। আমি লাস্ট যে সেটিংটা রাখবো সেই সেটিংটা সবসময় থেকে যাবে। তাহলে আমি যতই নতুন করে কোনো কিছু করি তাহলে ওই আগেরটাই সে অ্যাপ্লাই করবে। এই জন্য আমরা এটাকে রিসেট করে দেবো। ওকে, সবসময় রিসেট করে দেবো। ডান, রিসেট হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করবো গ্রেডিয়েন্টের উপরে। আমরা যদি গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদেরকে একটু জানতে হবে যে এই গ্রেডিয়েন্টের এই যে অপশনগুলো আমরা দেখতেছি এটার কোনটার কী কাজ। একদম প্রথমে যে অপশনটা পাই সেটা হচ্ছে ব্লেন্ড মুড। ব্লেন্ড মুডটা হচ্ছে যে আমরা যে গ্রেডিয়েন্টগুলো ইউজ করব সেই গ্রেডিয়েন্টগুলো কীভাবে ইউজ হবে, কিভাবে ভিজিবিলিটি আসবে। যেমন ধরেন উপরে একটা লেয়ার, নিচে একটা লেয়ার, নিচে কিছু জিনিস আছে, উপরে একটা লেয়ার, সেখানে আমি গ্রেডিয়েন্ট দিচ্ছি। তো গ্রেডিয়েন্ট দিলে কি নিচের জিনিসগুলো দেখা যাবে কি দেখা যাবে না?
নাকি শুধু উপরের লেয়ারটাই গ্রেডিয়েন্টটা দেখা যাবে, এরকম বিষয়গুলো আমরা এই ব্লেন্ড মুড থেকে মেনটেন করি। এখানে অনেকগুলো অপশন আছে, সেই জন্য আমরা এখন এইগুলোতে হাত দেবো না। এটা আপনি সবসময় কী করে দেবেন, নর্মাল কী রাখবেন, নর্মাল। আপনি যদি এটাকে অ্যাবনর্মাল করে রাখেন, তার মানে অ্যাবনর্মাল মানে অন্য কিছু যদি সিলেক্ট করে রাখেন, ধরেন আপনি এটা সিলেক্ট করে রাখছেন সফট লাইট, সারাদিন ধরে গ্রেডিয়েন্ট দেবেন, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে না। তাহলে আপনি বলবেন যে আমার তো গ্রেডিয়েন্ট হয় না, কিন্তু ঠিকই হয়, কিন্তু আপনি এখানে ব্লেন্ড মুডটা চেঞ্জ করছেন, এই জন্য গ্রেডিয়েন্টটা শো করতেছে না। তাহলে আপনি অবশ্যই এটাকে কী করে রাখবেন, নর্মাল। বিষয়গুলো একটু বলতেছি, এগুলো একদম মুখস্থ করে ফেলবেন, একদম মুখস্থ, মানে একদম ব্রেনের মধ্যে এমনভাবে যেন গেঁথে যায় যে আপনি যেন একদম মানে বিধ্বস্ত হয়ে যাবেন, তাও মাথা থেকে যেন এগুলো বের হয় না, এরকম একটা এমনভাবে এগুলো মাথায় রাখতে হবে। এবং এটা তখনই সম্ভব যখন আপনি খুব বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করবেন। ওকে, ব্লেন্ড মুডটাকে আমরা নর্মাল করে দেব। এরপরে যে অপশনটা আসতেছে অপাসিটি। অপাসিটি আমরা বুঝি যে সেখানে আমরা যেহেতু এখানে গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করতেছি, এখানে যে কালারগুলো ইউজ করতেছি, সেই কালারগুলো কতটা দৃশ্যমান হবে, সেটাকে হালকাভাবে শো করবে না পুরোপুরি কালার নিয়ে শো করবে, সেটা আমরা অপাসিটি দিয়ে মেনটেন করতে পারি। দেখেন এখানে একটা অলরেডি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে ডিফল্টভাবে একটা, আমি যদি অপাসিটি কমাই এটা হালকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে না? তা আপনার যদি অপাসিটি কম থাকে আর গ্রেডিয়েন্ট শো করবে, শো করবে না। তাহলে এইটা হচ্ছে অপাসিটি, এই অপাসিটিতে কোনোদিন হাত দেবেন না। যখন আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব তখন আমরা কখনোই অপাসিটিতে হাত দেবো না, মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে? যদি গ্রেডিয়েন্ট আপনি ইউজ করেন আর সেখানে যদি অপাসিটি কমায় দেন, তাহলে সেই গ্রেডিয়েন্টটা দেখতে কখনোই ভালো লাগবে না এবং নিচের জিনিসগুলো আবার বের হয়ে আসবে। এই জন্য আমরা এটাকে কী রাখবো, ফুল। ওকে, তাহলে এর পরের যে ধাপটা আসতেছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট এডিটর। আমরা গতদিন আলোচনা করছি গ্রেডিয়েন্ট এডিটর কি। তাহলে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা উইন্ডো আসলো। এখানে আমি দুইটা অপশন দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় কালার স্টপ। কী বলা হয় এগুলোকে? কালার স্টপ। আমরা যেমন বাস স্টপ বলি না, যেখানে গিয়ে বাস দাঁড়ায়, তেমন এখানে কালার স্টপ, তার মানে এখানে কালার থাকে। তাহলে আমি কী করবো, যদি এখানে কোনো কালার ইউজ করতে চাই তাহলে আমি এটা একটা ক্লিক করব। ক্লিক করলে এইখানে দেখেন কালারের অপশন চলে আসছে, অথবা এইটার মধ্যে যদি ডাবল ক্লিক করেন তাহলে সরাসরি কালার পিকার চলে আসবে। আর যদি একটা ক্লিক করেন তাহলে এই অপশনটা চালু হবে। এখন এখানে ক্লিক করলে আবার কালার পিকার আসবে, আর এটা যদি ডাবল ক্লিক করেন তাহলে একেবারেই কালার পিকার চলে আসবে। এবার আমি গ্রেডিয়েন্ট তৈরি করব। এখন আমি আমার ইচ্ছা মতো, আমার ব্র্যান্ডিং অনুযায়ী আমি যেটা নিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই সেই অনুযায়ী আমি কালার সিলেক্ট করব। আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। আর এইখানে আরেকটা কালার স্টপ আছে, আমি এখানে গিয়ে আমি এক্স্যাক্টলি আমার মনের মতো করে আরেকটা কালার দিলাম। তাহলে আমি ওকে করে দিলাম। তাহলে আমি যদি এখন দুইটা কালারের গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই তাহলে ওকে করে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, মানে এখানে আলাদা কালার অ্যাপ্লাই করতে হচ্ছে না। ওকে, তাহলে এইভাবে করে আমরা কিন্তু গ্রেডিয়েন্টগুলো ইউজ করতে পারি। তাহলে এই যে কালার স্টপগুলো আছে এগুলো কিন্তু নড়াচড়া করা যায়। আপনি খেয়াল করেন, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা এলাকা, এখান থেকে এই পর্যন্ত 100% এলাকা। আমি চাইলে যদি এইটাকে এই পর্যন্ত নিয়ে যাই তাহলে কত পার্সেন্ট আসলো, 34%। তার মানে আমি আমার এই ব্লুর এরিয়াটা বাড়াই দিলাম। আমি যদি ব্লুটাকে বেশি হাইলাইট করতে চাই তখন আমরা কিন্তু এগুলোকে ধরে অ্যাডজাস্টমেন্ট করতে চাই, দেখেন কমে গেল। আমার যদি মনে হয় যে না আমার ব্লুটা বেশি হাইলাইট হবে আর পিঙ্কটা কম হাইলাইট হবে, তাহলে আমরা এইভাবে করে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। আর এটাও একই জিনিস, এইভাবে করে আমরা করতে পারি, এটাও সেম জিনিস। লোকেশনের ক্ষেত্রে আমরা নিচেরটা ইউজ করব, সেমভাবে এটাও করতে পারি। ইভেন আমরা চাইলে এই কালার স্টপটাকে এই পাশে নিয়ে আসতে পারি, এই কালার স্টপটাকে এই পাশে নিয়ে যেতে পারি। তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা পজিশন চেঞ্জ হয়ে যাবে। আগে পিঙ্কটা উপরে ছিল, ব্লুটা নিচে ছিল, এখন আমি এটার অবস্থান চেঞ্জ করছি, এখানে এগুলো চেঞ্জ হয়ে গেছে, তাই নাকি? বোঝা যাচ্ছে বিষয়গুলো? তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি যে এই কালার স্টপের মধ্যে আমি ইচ্ছা মতো কালার নিতে পারবো, এগুলোকে আবার আমার ইচ্ছা মতো অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। এখন আমার যদি মনে হয় যে আমি একাধিক কালার স্টপ নেব, তাহলে আমি যেটা করতে পারি, এই যে কার্সরটা আছে, এই যে কার্সর, সাধারণ একটা কার্সর, এখানে গেলাম, যখনই কাছাকাছি যাব হ্যান্ড টুল চলে আসে, আর আমি ক্লিক করলেই একটা কালার স্টপ তৈরি হয়ে যাবে। তার মানে ওখানে কালার স্টপ অ্যাড হয়ে গেল। এখন আমি যদি ডাবল ক্লিক করি কালার পিকার চলে আসছে। আমি বললাম যে আমি এখানে একটা গ্রিন কালার নেব, ওকে, তাহলে আরেকটা কালার চলে আসলো। তাহলে এইভাবে করে আমরা চাইলে কিন্তু মাল্টিপল কালার স্টপ নিয়েও গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। তার মানে একাধিক, আমরা বলছি 2 বা ততোধিক কালারের মিশ্রণকে বলা হয় গ্রেডিয়েন্ট। এখানে কিন্তু কালার মিক্সড হয়ে গেছে, ব্লেন্ড হয়ে গেছে, এটাকে বলা হয় ব্লেন্ড, মানে মিশে যাওয়া। একটা কালারের সাথে আরেকটা কালার মিশে যাচ্ছে, আপনি কি পার্থক্য করতে পারবেন যে এটা আলাদা কালার, এটা আলাদা কালার? কোথায়? এখানে তো মিশে গেছে, এটার সাথে এটা মিশে গেছে, এটার সাথে এটা মিশে গেছে। তাহলে এইভাবে করে এগুলো কিন্তু ব্লেন্ড হয়ে যায়। আচ্ছা, ওকে করে দিলেই গ্রেডিয়েন্টগুলো অ্যাপ্লাই হয়ে গেল, হয়নি এখনো? হলে আমি ডাকতেছি। তাহলে
যখন এইভাবে করে আমি আমার কালার সিলেক্ট করা হয়ে যাবে তখন আমি ওকে করে দিলাম, তাহলে কালার সিলেক্ট হয়ে গেল। তাহলে এই আমরা বুঝতে পারলাম যে গ্রেডিয়েন্ট এডিটর হচ্ছে যেখানে গিয়ে আমি কালার এডিট করব, যেখানে গিয়ে আমি কালার ইউজ করব। ওকে, তাহলে গ্রেডিয়েন্ট এডিটরটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানেই আমাদেরকে কালারগুলো সেট করতে হয়। ওকে, এরপরে আমরা আসি যে অপশনটা, সে এটা কি বুঝলেন যে এখান থেকে কীভাবে করে আমরা কালার নিব? হ্যাঁ হ্যাঁ, এখানে চাইলে কিন্তু আমি আমি চাইলে এগুলো কপি করতে পারি। দেখেন আমার মনে হচ্ছে যে আমি এই ব্লুটা এইখানে একটা ইউজ করব, তাহলে আমি কিন্তু অল্টার চেপে ধরে টান দিলে কিন্তু কপি হয়ে যাবে, অল্টার ধরে। হ্যাঁ, ফটোশপে যে কোনো জিনিসকে অল্টার ধরে টান মারলে সেটা কপি হয়। আবার আমি ভাবলাম যে পিঙ্কটাকে আমি এখানে একটা রাখবো, তাহলে পিঙ্কটাকে আমি এখানে রাখবো। তাহলে এখন আমি চাচ্ছি যে এগুলোকে সমানভাবে ডিস্ট্রিবিউট করব। সমানভাবে মানে এখানে কালার স্টেপ কয়টা? 5টা। আমার এলাকাটা কতটুকু? 100%। তাহলে একটার সাথে একটা দূরত্ব কতটুকু হবে? 20। তাহলে এটা কি 20-এ আছে কিনা দেখি। 22-এ আছে, তাহলে 20 করে দেন। এটার অবস্থান কত আছে? 45। তাহলে কি হবে? না, এখানে একটু ভুলিল। এখান থেকে এই পর্যন্ত 50, 50-এর অর্ধেক কত হয় তাহলে? তাহলে 25 হবে। এটা 25, হ্যাঁ এই যে 25। তাহলে এইটা কোথায় থাকার কথা? 50-এ আছে, 45-এ 50 করে দিলাম। তাহলে এটা কত হবে? 75। তাহলে কি হলো? সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেল। তাহলে এইভাবে করে আমরা হিসাব করেও কালার স্টকগুলোর পজিশন সেট করতে পারি, যে কতটুকু পরপর কতটুকু গ্যাপ বরাবর এটা থাকবে। তাহলে এইভাবে করে কিন্তু আমরা ইউজ করতে পারি। ওকে, ওকে করে দিলে কিন্তু আবার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে আমরা জাস্ট এখানে যে আলোচনা করতেছি যে কীভাবে করে কালার স্টক ইউজ করতে হয়, আর পরে আমরা আলোচনা করব কেমন করে কালার সিলেক্ট করতে হয়, কী ধরনের কালার দিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করতে হয় সেটা আমরা পরে আলোচনা করব। এখন শুধু আমরা দেখতেছি যে কীভাবে করে সেখানে কালারটা নিতে হয়। ওকে, এখন এইভাবে করে আমরা নিলাম। তো আমরা দু একটা কালার কমাই দিই, বেশি কালার হয়ে গেছে, তাতে আমাদের বুঝতে সমস্যা হবে এইভাবে থাকলে। ওকে, এইভাবে থাকলো, 3টা কালারের গ্রেডিয়েন্ট থাকলো। এখন আমার প্রয়োজন যে ব্লুটা নিচে দরকার আর পিঙ্কটা উপরে। ধরেন আমি ক্লায়েন্টকে দেখাইছি, ও বলছে তুমি কি আমাকে এটা সুইচ করে দেখাইতে পারো? সুইচ করা মানে হচ্ছে পিঙ্কটা উপরে যাবে আর ব্লুটা নিচে। এখন আমরা তো জানি যে এখানে ঢুকতে হবে, এটাকে এই মাথায় নিয়ে আসতে হবে, এটাকে এই মাথায় নিয়ে আসতে হবে, তাই না? তো এটা একটা ওয়ে, এইভাবে আমরা করতেই পারি যে এটাকে যদি আমি টেনে এই মাথায় নিয়ে যাই আর এটাকে যদি টেনে আমি এই মাথায় নিয়ে যাই, তাহলেও আমার কাজটা হয়ে যায়, তাই না? কি তাহলেও কাজটা কি হলো না? সুইচ হয়ে গেল না? কিন্তু এইটা না করেও আমরা আরও একটু শর্টকাটে এটা করতে পারি। সেটা কীভাবে? এইখানে একটা অপশন দেওয়া আছে রিভার্স। আমি যদি এই রিভার্স বাটনে টিক চিহ্ন দিই তাহলে গ্রেডিয়েন্ট উপরে উঠে যাবে, এই যে কালার স্টোরের পজিশন চেঞ্জ হয়ে যায়। খেয়াল করেন চেঞ্জ হচ্ছে। তাহলে আমি এখানে যে টিক চিহ্ন দিচ্ছি রিভার্স হয়ে যাচ্ছে, তাহলে নিচেরটা উপরে চলে যাচ্ছে, উপরেরটা নিচে চলে আসতেছে, এটা রিভার্স। তাহলে এরকম যদি আমাদের কোনো পজিশন চেঞ্জ করতে হয় তাহলে আমরা রিভার্সে ক্লিক করে পজিশনটা চেঞ্জ করতে পারি, মনে থাকবে? আচ্ছা, এরপরে আসেন স্টাইল। আমরা মূলত 5 ধরনের গ্রেডিয়েন্টের স্টাইল দেখতে পারি, মানে গ্রেডিয়েন্টগুলো 5 ভাবে ইউজ করা যায়। তার মধ্যে 5টা স্টাইল আছে গ্রেডিয়েন্টের। তার মধ্যে একটা স্টাইল হচ্ছে লিনিয়ার স্টাইল। লিনিয়ার 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 স্টাইল, যখন কালারগুলো একটা আরেকটার সাথে পাশাপাশি অবস্থান করবে। পাশাপাশি মানে একটা পিঙ্ক থাকতে পারে, তারপরে গ্রিন, তারপরে ইয়েলো, তারপরে রেড, যাই হোক না কেন সেগুলো কি পাশাপাশি আছে। সেই পাশাপাশিটা হতে পারে ওপর নিচে ভার্টিক্যালি হতে পারে, আবার হরিজেন্টালি হতে পারে। ধরেন বাম পাশ থেকে ডান দিকে পাশাপাশি আছে, কিন্তু সেটা কি থাকবে? পাশাপাশি থাকবে। যেমন এখন যেটা দেখতেছি আমরা, পাশাপাশি না? উপরে লাল, তার নিচে সবুজ, তার নিচে ব্লু, তাহলে এটা কি পাশাপাশি? তো তাহলে এই স্টাইলটাকে বলা হয় লিনিয়ার স্টাইল। কি স্টাইল এটা? লিনিয়ার। যখন কালারগুলো পাশাপাশি অবস্থান করবে তখন ওই স্টাইলগুলোকে বলা হয় লিনিয়ার স্টাইল। ওকে, এরপরে যে স্টাইলটা দেখবো আমরা সেটা হচ্ছে রেডিয়াল। রেডিয়াল মানে এবার সেটা পাশাপাশি, এবার এটা গোল হয়ে ঘিরে থাকবে, রাউন্ড হয়ে থাকবে। কালারগুলো একটা আরেকটার সাথে এইভাবে গোল হয়ে থাকবে। বুঝা যাচ্ছে না? যে প্রথমে একটা রাউন্ড, ব্লু রাউন্ড, তারপরে একটা গ্রিন, তারপরে একটা পিঙ্ক। তাহলে এখন আপনি বলছেন যে পিঙ্কটা বেশি হয়ে গেছে, তাহলে আপনি যদি বলেন যে আমি একটু পিঙ্কটা কমাই দেবো, তাহলে এটা একটু বাড়ান, এটা একটু বাড়ান, যাই হোক এগুলো পরে আসতেছে। তাহলে এটা আমরা এখান থেকে করতে পারি, স্কেল দিয়েও আমরা এটা 1200 করতে পারি। তাহলে আমরা শুধু একটু স্টাইলটা দেখি। তাহলে যখন কালারগুলো একটা আরেকটার সাথে রাউন্ড আকারে থাকবে, চক্র আকারে থাকবে, তখন আমরা ওই স্টাইলটাকে ধরে নেব, বলবো আমরা ওটাকে রেডিয়াল স্টাইল। গ্রেডিয়েন্টের 5টা স্টাইল হয়, তার মধ্যে একটা হচ্ছে লিনিয়ার আর এটা হচ্ছে রেডিয়াল। এরপরে আর একটা স্টাইল, সেটার নাম হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল মানে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে মুভ করবে, রোটেট করবে। একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে গ্রেডিয়েন্টগুলো রোটেট করতেছে। দেখেন
মনে হচ্ছে যে ওইখান থেকে শুরু হয়েছে, এইভাবে করে ঘুরতেছে, রোটেট করতেছে মানে কালারটা, তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল। এরপরে যেটা আসতেছে রিফ্লেক্টেড মানে উপরের কালারটা নিচে রিফ্লেক্ট হয়ে আসবে, নিচেরটা উপরে যা রিফ্লেক্ট হবে। আমাদের কালারটা ছিল তিনটা, একটা পিঙ্ক, একটা গ্রিন, একটা ব্লু। তাহলে দেখেন পিঙ্কটা দুই মাথায় চলে গেছে, গ্রিনটা দুই মাথায় চলে গেছে, ব্লুটাও আবার দুই পাশে ইয়ে হয়েছে, তাহলে এটাকে বলা হচ্ছে রিফ্লেক্টেড। তার মানে আমরা জাস্ট রিভার্সের কাজটা রিফ্লেক্ট দিয়েও করতে পারি। তাহলে যদি এই ধরনের স্টাইলটা প্রয়োজন পড়ে তাহলে আমরা এখান থেকে এইভাবে রিফ্লেক্ট করতে পারি। ওকে, এরপরে আসতেছে ডায়মন্ড। যদি আমাদের এই ধরনের একটি ইফেক্টের প্রয়োজন পড়ে কখনো, যে একটু গ্লেজ দেবে, তাহলে আমরা কিন্তু কি ইউজ করতে পারি, রিফ্লেক্ট ইউজ করতে পারি, ডায়মন্ড ইউজ করতে পারি। তাহলে এইভাবে করে এই টোটাল 5 ধরনের গ্রেডিয়েন্টের স্টাইল আমরা দেখতে পারি। কি কি? লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড, ডায়মন্ড। ঠিক আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় লিনিয়ার। ওকে, সবচেয়ে বেশি ব্যবহার হয় লিনিয়ার, তারপরে মাঝে মাঝে কখনো কখনো গ্রেডিয়াল, আর বাকিগুলো খুব একটা ইউজ করি না আমরা। আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে লিনিয়ার আর রেডিয়াল। লিনিয়ার যদি হয় 95%, তাহলে বাকি 5% রেডিয়াল। তার মানে লিনিয়ারটাই সবচেয়ে বেশি জরুরি। এবং প্রফেশনাল যদি আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে চান তাহলে আপনাকে লিনিয়ার স্টাইলটাই ইউজ করতে হবে। ওকে, বোঝা গেল? তাহলে এই হলো মোটামুটি আমাদের গ্রেডিয়েন্টের স্টাইল নিয়ে আলোচনা। এরপরে আসি আমরা, তাহলে আমরা লিনিয়ারে ফিরে যাই। লিনিয়ার, এরপরে যে অপশনটা আসতেছে অ্যালাইন উইথ লেয়ার, এটাতে কখনো হাত দিবেন না। এটা অত হাত দেওয়ার দরকার নেই। কিছু কিছু বিষয় আছে সেটিং, সেগুলোতে কখনো হাত দেওয়ার দরকার নেই, দিলে কী হবে সেটা নষ্ট হয়ে যাবে। আপনি একটু এক্সপেরিমেন্ট চালানোর জন্য দেখি তো দিয়ে দেখি কী হয়, আর যদি ঠিকমতো আবার অন করে না দেন তাহলে আবার দেখবেন যে অ্যাবনর্মাল কাজ করবে। অ্যালাইন উইথ লেয়ার মানে গ্রেডিয়েন্টটা লেয়ারের সাথে অ্যালাইন করবে আর কি, ঠিকমতো অ্যালাইন করে থাকবে, নাহলে আবার এলোমেলো হয়ে যাবে। তো আমরা এটা সবসময় টিক চিহ্ন রাখবো, এটাতে হাত দেবো না। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অ্যাঙ্গেলটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন বাইরে এসে বলছে যে তুমি কি আমাকে এটা পিঙ্কটা লেফট সাইডে আর ব্লুটা রাইট সাইডে দেখাইতে পারো, টপ অ্যান্ড বটম না, লেফট রাইট দেখাইতে পারবা? তাহলে আমরা এখানে নর্মালভাবে ডিফল্টভাবে এটা আছে কি ওপর নিচ মানে কি 90 ডিগ্রি। এটা কি 90 ডিগ্রি না? 90 ডিগ্রি, এটা 0 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা 0 ডিগ্রি। তাহলে এখানে আমরা যখন উপর নিচে যে গ্রেডিয়েন্টটা শো করবে তাহলে আমরা বুঝে নিব যে এটা 90 ডিগ্রি বরাবর আছে। আচ্ছা, এখন সে বলতেছে যে পিঙ্কটা বাম পাশে আসবে, তাহলে কী হবে? 0 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা তখন এটাকে কী করতে পারি? এটাকে 0 ডিগ্রি করে দিতে পারি। এখন বলছে যে পিঙ্কটা বাম পাশে, তুমি আমার কথা বোঝো নি, বাইরে বলছে তুমি আমার কথা বোঝো নি, পিঙ্কটা বাম পাশে। আমি বললাম ওকে দাঁড়াও, রিভার্স করে দিলাম, হয়ে গেল। বললো যে হ্যাঁ পারফেক্ট, এই শেষ। বুঝতে পারলেন কথাটা? মানে এই যেভাবে বাইরেরা বলে আমাদেরকে, ওইভাবে আপনাদেরকে বোঝালেন। আপনাকে বলছে যে পিঙ্কটা, আপনি আবার দেখাইলেন ওরে ডান পাশে, ও তখন বলবে যে আমি বাম পাশে চাইছি, আপনি আবার রিভার্স করে দিলেন, ডান পাশে চলে আসলো। যাই হোক, তাহলে অ্যাঙ্গেলটা এইভাবে করে আমরা করতে পারি। আপনি যদি চান যে এই কোণা থেকে এই কোণা বরাবর হবে গ্রেডিয়েন্টগুলো, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি -55 ডিগ্রি অথবা 120 ডিগ্রি করতে পারেন। ঠিক আছে, তাহলে কী হবে? এখন দেখেন কোন দিক দিয়ে আসছে, কোণা হয়ে আসছে। তাহলে আপনি এই অ্যাঙ্গেলটা মেনটেন করে এভাবে করে আমরা স্পেসিফিক ডিগ্রি তো দিতেও পারি, আবার আপনি চাইলে আপনার ইচ্ছা মতো র্যান্ডম একটা ডিগ্রি দিয়ে করতে পারেন। আপনি চাইলে এভাবে করে হুইলটাকে ঘুরাই নিয়েও ইউজ করতে পারেন, যে আমি তো বুঝতেছি না কত ডিগ্রি রাখবো, আমি এইভাবে রাখতে চাই। হয়ে গেল। এই যে হুইলটাকে আপনি বললেন যে আমি নিচে রাখবো, তাহলে আপনি হুইলটাকে নিচে রাখলেন, এই যে নিচে গেল। আপনি বললেন যে না আমি বাম পাশে যাবো, বাম পাশে গেলেন। হ্যাঁ, তো এই হুইল দিয়ে আমরা কিন্তু আবার ডান পাশে যাবো। দেখছেন, এই হুইল দিয়েই সবটাকে ঘোরাঘুরি করা যাচ্ছে। তার মানে অ্যাঙ্গেলটা এখানে ভালো একটা ভূমিকা রাখে। তাহলে নর্মালি থাকে কিন্তু আমাদের 90%। ওকে, তাহলে এখানে আমরা, হ্যাঁ কি সমস্যা? আচ্ছা, তো এখানে এই ক্ষেত্রে আমরা এটা যেটা বলি যে আমরা যখন সমস্যা কোনো, আচ্ছা এই ক্ষেত্রে আমরা একটা কথা বলি যে 90 ডিগ্রি আর 0 ডিগ্রির ক্ষেত্রে একটা ইনস্ট্রাকশন আছে, সেটা হচ্ছে যে কখন 90 ডিগ্রি ইউজ করবো আর কখন 0 ডিগ্রি ইউজ করবো। এখানে একটা কনফিউশন তৈরি হয় আমাদের কাজ করতে গিয়ে। তো আমরা যেটা বলি যে আপনার শেপটা বলেন, অবজেক্টটা বলেন, যেটাই হোক না কেন, অবজেক্টটার লুকটা যদি আপনার এই উইডথটা বড় হয়, এটাকে বলে উইডথ আর এটাকে বলে হাইট, তাই তো? আপনার যে শেপটা বলেন, যে স্মার্ট অবজেক্ট হইতে পারে, শেপ হইতে পারে, টেক্সট হইতে পারে, যেটাই হোক না কেন, সেটার যদি উইডথটা হয় লম্বা, হাইটটা হয় ছোট, সেক্ষেত্রে আমাদেরকে একটা
মেনটেন করতে হয় যে কখন 0 ডিগ্রি ইউজ করবো, কখন ইউজ করবো। তাহলে আপনি মনে রাখবেন, যদি এমন কোনো শেপের মধ্যে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করছেন যেখানে উইডটা বড় আর হাইটটা ছোট, তাহলে সেখানে ইউজ করবেন 0 ডিগ্রি। আর যখন দেখবেন হাইটটা বড়, উইডটা বা ছোট, তখন ইউজ করবেন আপনি 90 ডিগ্রি। এই সাধারণ কথাটুকু যদি মনে রাখেন, তাহলে আপনি পরবর্তীতে যখন গ্রেডিয়েন্ট ইউজ করবেন তখন আপনার গ্রেডিয়েন্ট ইউজ করা নিয়ে কোনো ইস্যু থাকবে না, ভালো লাগা নিয়ে কোনো ইস্যু থাকবে না। মনে রাখবেন, শেপ, আমরা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করবো শেপ নিয়ে। যত ধরনের ডিজাইন হবে সব শেপ, শেপ ছাড়া কখনো ডিজাইন হবে না। হ্যাঁ, যা কিছু দেখবেন সব শেপ, যা কিছু আমরা তৈরি করবো, যতগুলো ডিজাইন সবগুলো শেপ দিয়ে তৈরি হবে। কারণ আমরা শেপ ছাড়া অন্য কিছুকে ওইরকম মডিফাই করতে পারি না, বিভিন্ন লুক দিতে পারি না। একমাত্র শেপকে বিভিন্ন লুক দেওয়া যায়। তাহলে আমরা যখন শেপ দিয়ে কাজ করব, তখন সেই শেপের উইডটা যদি হয় বড়, হাইটটা যদি হয় ছোট, তাহলে ইউজ করবো 0 ডিগ্রি। আর হাইটটা যদি হয় বড় আর উইডটা ছোট, তাহলে 90 ডিগ্রি। এটা একটা স্ট্যান্ডার্ড একটা হিসাব। এটা যদি আপনি মেনটেন করেন তাহলে আর কোনো সমস্যা নেই, তাহলে আপনি সুন্দর করে গ্রেডিয়েন্টগুলোকে ইউজ করতে পারবেন। ওকে, এরপরে আসতেছে রিসেট অ্যালাইনমেন্ট। যদি অ্যালাইনমেন্ট উল্টাপাল্টা হয়ে যায়, দেখা গেলো যে আপনি, যেটা হয় কি যে উল্টাপাল্টা বলতে আমরা বোঝাচ্ছি যে গ্রেডিয়েন্টে থাকা অবস্থায় আমরা চাইলে মাউসের কার্সর ধরে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। যে দেখেন, মাউসের কার্সর দিয়ে এইটাতে করাতে কি হলো, অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে গেল। তাদের তখন আমরা কি করতে পারি, রিসেট অ্যালাইনমেন্ট দিতে পারি। মানে এখন এইটা এইভাবে রাখছি না, আমি রিসেট করে দিলাম, আবার আগের দিকে চলে গেল। মানে এটা তো একটা ডিফল্ট অ্যালাইনমেন্ট তো সে করছেই, যে কতটুকু পরপর সে থাকবে, একটা তো স্কেল আছেই। কিন্তু আমরা অনেক সময় করি কি, ম্যানুয়ালি আমাদের প্রয়োজনে, যে আমি এটাকে এত দেখাইতে চাই না, ধরে নিয়ে এসে এইভাবে হালকা করে দিলাম। এই কি বাজতেছে আলাউদ্দিন, কি বাজে? বাইরে? ও, বাইরে বাজতেছে না, এখানে গান ছাড়ছো? দরজা লাগে তো? আচ্ছা, ও তাহলে আমি ওইখানে গান ছাড়লাম নাকি? আচ্ছা, তাহলে বোঝা গেল কি এই বিষয়টা, যে আমরা এই যে এইভাবে করে যে আমাদের প্রয়োজনে যে অ্যাডজাস্টমেন্ট করি, হ্যাঁ, এই যে এই অ্যাডজাস্টমেন্ট করতে গেলে অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যায়। তখন আমি যদি মনে করি যে না, আমি অরিজিনাল অ্যালাইনমেন্টে রাখবো, তাহলে আমরা রিসেট বাটনে ক্লিক করে দেবো, তাহলে অ্যালাইনমেন্ট নষ্ট হইলো। এই রিসেট আর এই রিসেটের মধ্যে পার্থক্য এটাকে আপনাকে বুঝতে হবে। আপনি যদি মনে করেন যে অ্যালাইনমেন্ট ঠিক করতে যে এটা যদি দিয়ে দেন, সমস্ত গ্রেডিয়েন্টে চলে যাবে আবার, তাহলে আবার ওই সাদা কালো, আবার এখন কালার সেট করো, আবার পজিশন নিয়ে করো, ডিগ্রি করো, সব চেঞ্জ হয়ে যাবে। কিন্তু অতএব এই দুইটার ক্ষেত্রে একটু সাবধান থাকেন, কখন কোনটা ইউজ করতে হবে সেটা মাথায় রেখেন। ওকে, বোঝা গেল কি এই জায়গাটুকু? হ্যাঁ, বোঝা গেছে? না বুঝে যদি বলেন বুঝছি, তাহলে এর চেয়ে ক্ষতিকর জিনিস আর কিছু নেই। মানে নিজের পায়ে নিজের কুড়াল মারাটা যা ক্ষতি, তার চেয়ে বেশি ক্ষতি হবে যদি না বুঝে বলেন যে বুঝছি। আপনি বোঝেন নেই, আপনি আমাকে 100 বার বলেন বুঝিয়ে দেবো, কিন্তু আপনি না বুঝে বলেন না যে বুঝছি। তার কারণ এগুলো নিয়ে আমরা দ্বিতীয়বার কথা বলার সুযোগ পাবো না। অর্থাৎ যদি না বোঝেন আবার বলেন বুঝি নেই, আবার বুঝাবো। কিন্তু আপনি না বুঝে কখনোই বলবেন না যে আমি বুঝছি। এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আপনি এখানে আসছেন নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করার জন্য। আপনি লজ্জা পেয়ে বলছেন আমি বলবো বুঝি নেই, আর কে কী ভাববে, গোল্লায় মারো, কেউ নাই, কিছু নেই। কে কীভাবে ভাবুক আমার সেটা দেখার দরকার নেই। আমি বুঝিনি, আমাকে বুঝাই দেন। ক্লিয়ার? তাহলে আপনি, কারণ আমরা চাই প্রত্যেকে এখান থেকে রেজাল্ট আসুক। কারণ আপনি যদি ভালো কিছু করতে পারেন, আপনার তো একটা ফিনান্সিয়াল একটা সাপোর্ট হবেই, আমাদেরও আর একটা সুনাম, তাই না? আমাদের সুনামের দরকার আছে না? তাহলে আমরা তো চাই আমাদের সুনাম হোক। তো সেটা কখন হবে? যদি আপনি ভালো কিছু করতে পারেন। না, আপনি ইনকামই করতে পারেন না, তাহলে আপনাদের আমার আর কী সুনাম হবে? উল্লা দুর্নাম। ধর, ট্রেনিং করে ইনকাম হয় না, ধর ওখানে যাওয়া যাবে না, দুর্নাম না? তা আমরা তো চাই না যে কারো আমরা দুর্নামের ভাগী হইতে, এত কষ্ট করবো, বক বক করবো, আবার দুর্নামও নেবো। সেই জন্য আমরা চাই যে আপনি প্রপারলি কাজগুলো শিখেন, শিখে সেটাকে ইউটিলাইজ করেন, ইমপ্লিমেন্ট করেন, করে একটা রেজাল্ট নিয়ে আসেন। আমরা চাই সবাই রেজাল্ট নিয়ে আসেন। এই যে মাথাটা উকি দিল না একটু আগে একটা ছেলে, সে আমাদের সাথে ছিল, আমাদের 33-34 বছরের স্টুডেন্ট ছিল। হ্যাঁ, আর মাসে অ্যাটলিস্ট 700-800-1000 ডলার ইনকাম করে। ঠিক আছে? এই যে আসছে ফন্ট নেওয়ার জন্য, ওই যে মোবাইলের মধ্যে ফন্ট দিচ্ছি, ডিজাইন করতে গেলে ফন্টের প্রয়োজন হয়, আমার কাছে অনেক কালেকশন আছে, ফন্ট দিয়ে দিচ্ছি। এটাই আমরা বলতে চাচ্ছি যে ভালোভাবে কাজ করেন, মানে টাকার অভাব হবে না এই সেক্টরে, এমন একটা সেক্টর। কিন্তু কথা হচ্ছে একটাই, প্রপারলি মাথার মধ্যে নিতে হবে, এগুলো মাথার মধ্যে নিতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে অ্যালাইনমেন্টটা দেখে ফেললাম। এরপরে আসছে স্কেল। আমরা একদম বিস্তারিত আলোচনা করতেছি, যাতে করে আপনি পরবর্তীতে এগুলোর কোনটার কি কাজ এটা মাথার মধ্যে রেখে চট করে একটা অ্যাপ্লাই করতে পারেন। স্কেল ডিফল্টভাবে থাকে 100%। মানে স্কেল মানে হচ্ছে যে
এই যে কালারগুলো যে মিশে যাচ্ছে, এটা কতটুকু মিশবে, কতটুকু মিক্সড হবে, কতটুকু ব্লেন্ড হবে, এটা মেজার করা হয় এই স্কেল দিয়ে। নর্মালি থাকে 100, আমরা 100তেই রাখি, কিন্তু আমার মনে হচ্ছে আমি আরও একটু ব্লেন্ড করব, তাহলে আমি স্কেলটা বাড়াই দিতে পারি। খেয়াল করেন, স্কেলটা বাড়াই দিলাম, আরও ফেড হয়ে গেল, আরও হালকা হয়ে গেল। আমি বলছি না, আমি এত বেশি হালকা করবো না, আমি কমাই দেবো। দেখেন কালারগুলো আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে, তার মানে কি আর মিশে যাচ্ছে না। আবার আস্তে আস্তে বাড়াচ্ছি, আবার আস্তে আস্তে করে মিশে যাচ্ছে। ঠিক আছে, তাহলে নর্মালি থাকে 100। আপনার যদি মনে হয় যে আপনি আর একটু ব্লেন্ড করবেন, তাহলে স্কেল বাড়াই দেবেন, আর যদি মনে হয় যে না ইয়ে করবেন, তাহলে স্কেল কমাই দেবেন। আমরা সাজেস্ট করি স্কেলে হাত দিয়ে দেবেন, 100% থাকে, ওটাই পারফেক্ট। ঠিক আছে, তাহলে আর কোনো ইস্যু থাকবে না। ওকে, এইভাবে করে আমরা যদি গ্রেডিয়েন্ট সব বুঝে শুনে অ্যাপ্লাই করার পর ওকে দিয়ে দিই, তাহলে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হয়ে গেল। এই এত কিছু বোঝাবুঝির পরে কিন্তু গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হয়। এখন যখন গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হয়, তখন দেখেন এখানে একটা এফএক্স নামে একটা অপশন চলে আসছে। কি নাম আসছে? এফএক্স। হ্যালো, তাহলে এখানে আমরা তখন এই যে ইফেক্টটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইফেক্টটা দিয়ে দিলাম। এখন এই যে এখানে কিন্তু শো করতেছে গ্রেডিয়েন্ট ওভারলে, যে ইফেক্টটা দিলাম, আমরা এই অ্যারোতে ক্লিক করলে সেটা আবার হাইড হয়ে যায়, মানে ডিলিট হবে না, মানে কি ইফেক্টটা ইউজ করা আছে সেটা তখন দেখা যাবে না। আবার যদি দেখতে চাই, ক্লিক করলে আবার শো করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বিষয় যেটা হলো, যখন আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট দিলাম, এইখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। ব্যাকগ্রাউন্ডের উপরে একটা প্রলেপ তৈরি হয়েছে, এটা ইফেক্ট তৈরি হয়েছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার চেঞ্জ হয়েছে? ব্যাকগ্রাউন্ড কিন্তু ঠিকই সাদাই হয়েছে। আমি যদি মনে করি যে না, আমার গ্রেডিয়েন্ট চাই না, আমি যদি এখান থেকে আইটা অফ করে দিই, সাদাই আছে। তার মানে এটা ইফেক্ট, আলাদা করে একটা ইফেক্ট তৈরি হয়েছে এখানে। তাহলে আমরা যখন এই ব্লেন্ডিং অপশন থেকে কোনো গ্রেডিয়েন্ট ইউজ করি, তখন কিন্তু এইভাবে করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়। ব্যাকগ্রাউন্ড বলেন, শেপ বলেন, টেক্সট বলেন, স্পট অবজেক্ট, সবখানে এটা করা যায়। তখন আমরা কিন্তু দেখি যে এইভাবে করে একটা ইফেক্ট তৈরি হয়েছে। এখন আমরা চাইলে কিন্তু ইফেক্টটাকে কপি করে নিতে পারি, যে কপি করে নিলাম। ধরেন আমি একবার গ্রেডিয়েন্টটা তৈরি করছি, এখন আমি আবার নতুন করে আর একটা ট্যাবে কাজ করব। হ্যাঁ, আরেকটা ট্যাবে কাজ করব, সেখানে আমি আবার একটা শেপ তৈরি করব, আর আমি আবার ওই শেপের মধ্যে এক্স্যাক্টলি ওই গ্রেডিয়েন্টটা দেব। এখন আমি কি করব, জাস্ট ওই যে কপি করে রাখছি, রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল। তার মানে একবার যদি আমি গ্রেডিয়েন্ট তৈরি করি কোনো একটা লেয়ারের মধ্যে, আমার যদি কোনো একটা ফাইলের মধ্যে গ্রেডিয়েন্ট থাকে, আমার কিন্তু ওটা বারবার তৈরি করা লাগবে না, যদি ওই সেম গ্রেডিয়েন্টটা ইউজ করতে চাই। আর যদি মনে হয় না আমার এখানে অন্য কালার ইউজ করতে হবে, তাহলে আমাদের যেমন আমরা একটা ডিজাইন করার সময় ওই একটা গ্রেডিয়েন্ট একবার তৈরি করার পর বিভিন্ন জায়গায় সেটা আবার দিতে হয়। যেমন একটা কমপ্লিট ডিজাইনে তো অনেকগুলো এলিমেন্ট থাকে, টেক্সট থাকে, শেপ থাকে, আইকন থাকে, সবখানে দিতে হয়। তাহলে আমরা একটার মধ্যে গ্রেডিয়েন্ট তৈরি করে নিয়ে কপি করে সবগুলো লেয়ারের মধ্যে পেস্ট করে দিই, তাহলে আমাকে আর বারবার কাজগুলো করতে হয় না। বুঝে গেল? তাহলে এইভাবে করে আমরা কিন্তু গ্রেডিয়েন্টটা করতে পারি। তাহলে এই হইল মোটামুটি আমাদের গ্রেডিয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা। বোঝা গেছে? গ্রেডিয়েন্ট বোঝা গেছে? বোঝেনি? আচ্ছা, যেটা বললাম ওই যে মনোযোগটা অন্যদিকে ছিল আপনার, সেটা হচ্ছে যে আমরা বললাম যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি এই গ্রেডিয়েন্ট স্টাইলটা, এই যে এখানে একটা স্টাইল হলো, গ্রেডিয়েন্টের যেটা চেহারা হলো, এটা আমি অন্য জায়গায় ইউজ করতে চাই। ঠিক আছে, আচ্ছা, এটা একটা ইফেক্ট। এখানে যখন আমরা লেয়ারের ইফেক্ট দেই, তখন এখানে এফেক্টস থাকে, এখানে এর মধ্যে ক্লিক করলে কি ইফেক্টটা আছে সেটাও পার্টিকুলারলি দেখা যায়। তো আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, এই যে এটা যদি আমি অফ করে দিই, তাহলে কিন্তু অফ হয়ে যায়। ক্লিক করলে তাহলে এখানে নাম থাকে, আর এটার একটা আই থাকে, আবার চোখ থাকে। এইটার চোখটা অফ করে দিলে ইফেক্টটা হাইড হয়ে যায়, আবার অন করলে ইফেক্টটা থাকে। এভাবে করে আমরা অনেক সময় কম্পেয়ার করে দেখি যে আগে কেমন ছিল, এখন গ্রেডিয়েন্ট দেওয়ার পরে কেমন হলো। ওকে, তাহলে আমরা এটা দিয়ে ইউজ করতে পারি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা চাইলে এই ইফেক্টটাকে কপি করতে পারি, কপি লেয়ার স্টাইলে করার পরে ডিফারেন্ট কোনো জায়গায়, আমি যদি ফটোশপে হইতে হবে অবশ্যই, অন্য একটা জায়গায় আমি একটু অন্য ট্যাব তৈরি করলাম, ট্যাব তৈরি করে অন্য একটা শেপ নিলাম, অথবা একটা কোনো টেক্সট লিখলাম। এবার ধরেন আমি একটা টেক্সট লিখতে চাচ্ছি, আরে বাবা এই ঘোরাঘুরির বন্ধের জন্যেই নতুন এই যে ঘুরতেছে, মেজাজটা গরম হয় না কেন? নেটের কারণে না, আসলে পিসি বয়স হয়ে গেলে যা হয়, এটা বয়স হয়ে গেছে, একটু স্লো হবেই ভাই, মানে এইটা মানতে হবে, কারণ সফটওয়্যারটা হেভি। ফটোশপের যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করি, এগুলো একটু হেভি সফটওয়্যার, মানে একটু পিসি স্লো হয়ই।
হ্যাঁ, অতএব ওইটা নিয়ে টেনশন করার কিছু নেই। যাই হোক, টেক্সট আমি এখানে পেস্ট করব, তাহলে আমি এখন এই যে দেখতেছি পেস্ট লেয়ার স্টাইল, এই যে গ্রেডিয়েন্টে চলে আসছে। এখন কথা হচ্ছে গ্রেডিয়েন্ট সুন্দর দেখাচ্ছে না কেন বলেন তো? কেন কেন সুন্দর দেখাচ্ছে না? অ্যালাইন আছে, অ্যালাইন তো আমরা ওখানে ঠিকই করলাম, রিসেট করে দিলাম অ্যালাইন, তাহলে অ্যালাইন ঠিক আছে। মানে গ্রেডিয়েন্টটা কালার পিঙ্ক কালারটা দেখা যাচ্ছে না কেন? অপাসিটি ফুল আছে, 100% আছে অপাসিটি। আমরা ভাই এইখানে কি 100 কোনো কিছু করছি? অপাসিটি কমাইছি? লেয়ারের কোনো সমস্যা আছে? হ্যাঁ, তো কম বেশি তো হইতেই পারে, কিন্তু পিঙ্ক কালারগুলো শো করতেছে না কেন? না, একটু আগে কি বললাম? অ্যাঙ্গেল। এটা কি উইডটা বড় না, হাইটটা ছোট না? দেখেন আমাকে দেখতে হবে কত ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমি কোথা থেকে দেখবো? আমি এখানে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে দেখতেছি, এখানে ক্লিক করে দেখতেছি 90 ডিগ্রি দেওয়া আছে, দিব কত? আমি 0 দিব, তাহলে আমি 0 দিই। এই যে এখন গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে, এই যে আবার কালারটা দেখা যাচ্ছে। তো ওটাই বুঝাইতে চাইলাম যে যদি এইটা চিকন হয়, মানে এই দিকটা উইডটা বড় না, এখানে হাইটটা ছোট না, তাহলে অবশ্যই এখানে 0 ডিগ্রি দিতে হবে, তাহলে কিন্তু গ্রেডিয়েন্ট সই করবে না। হয় নাই? হলে আমি ডাকতেছি তো, এই যে শেষ মুহূর্তে এসে আটকে গেছে। 3000 ফন্ট দিতে তো সময় লাগবে। আচ্ছা, তাহলে কি আমরা এটা বুঝতে পারলাম তো বিষয়টা, যে এখানে আগের বার দেখা যাচ্ছে না, তাহলে আমরা বুঝতে পারলাম যে এইভাবে করে আমরা গ্রেডিয়েন্ট আমরা হ্যাঁ গ্রেডিয়েন্ট সেভ করতে চাইলে ওই ফাইলটা সেভ করে রাখতে হবে। মানে আমি এইখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি করছি, কোথায় আছে? এই যে লেয়ারের মধ্যে আছে, তাহলে আমাকে এই ইয়েটাই সেভ করে রাখতে হবে। আর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে এই যে গ্রেডিয়েন্ট ওভারলেতে এখন বারবার করে ওইভাবে আসলে ইউজ করার সুযোগ হয় না। এইখানে একটা অপশন আছে লাইব্রেরি, এই যে লাইব্রেরি, এখানে ডিফল্টভাবে অনেকগুলো থাকেই, আবার আমরা চাইলে ইম্পোর্ট করতে পারি। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে ওই গ্রেডিয়েন্ট ফাইল জিআরডি ফাইল ডাউনলোড করতে হবে। তা এই এত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে কি একই গ্রেডিয়েন্ট আমরা কখনোই বারবার ইউজ করি না, কারণ আমরা মূলত কাজ করব, আমরা এটা একটু ক্লিয়ার থাকা দরকার যে আমরা কি কাজ করব পরবর্তীতে যখন কাজ শিখে যাব, কি কাজ করব, কি বানাবো। তাহলে মনে রাখবেন আমরা কাজ করব ব্র্যান্ডিং নিয়ে। কী নিয়ে? ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং মানে হচ্ছে একটা অফিস হলো, মনে করি একটা অফিস, ওই অফিসে যত ডিজাইন লাগবে সব আমরা করব। আমরা কিন্তু কোনো দোকানদারের ডিজাইন করব না, কোনো বুটিক হাউসের ডিজাইন করব না, কোনো ফ্যাশন ডিজাইনের ডিজাইন করব না, আমরা করব অফিসের ডিজাইন। অফিস মানে আমরা কর্পোরেট লেভেলের কাজ করি, ব্র্যান্ডিং বলা হয় এটাকে। এখন একটা অফিসের কী কী লাগে? সব লাগে, সব বানাবো। যেমন লোগো লাগে, লোগো বানাইলাম, বিজনেস কার্ড লাগে বানাইলাম, অফিসিয়াল প্যাড লাগে বানাইলাম, ইনভয়েস লাগে বানাইলাম, কমপ্লিমেন্ট স্লিপ বানাইলাম, প্রেজেন্টেশন ফোল্ডার বানাইলাম। তো এরকম অনেকগুলো আইটেম লাগে, এগুলো সব আমরা বানাবো। আইডি কার্ড লাগে, আমরা আইডি কার্ড বানাবো। অফিসের যা মানে অফিসের জন্য যা লাগে, তা নাহলে কিন্তু এটা বিশাল বড় একটা সেশন হয়ে যাবে। যদি আমি ওভারঅল গ্রাফিক ডিজাইন করতে চাই, তাহলে 2-3 বছর ধরে আপনাকে ট্রেনিং করতে হবে, কারণ তখন ওগুলো অন্য ক্যাটাগরি। আমরা কিন্তু ভুলেও সেই ক্যাটাগরিতে যাবো না, আমরা ভুলেও কোনো জামার ডিজাইনে যাব না, ঠিক আছে? কারণ ওটা ক্যাটাগরিটাই টোটালি ডিফারেন্ট। আমি ভুলেও টি শার্ট ডিজাইন করবো না, ঠিক আছে? কারণ ওটা অন্য ক্যাটাগরি, ঠিক আছে? যেমন আপনি স্পেশালিস্ট কর্পোরেট ডিজাইনের উপরে, তাহলে আপনি ভুলেও টি শার্টে যাবেন না, আপনি অন্য কোনোতে যাবেন না। তাহলে আমরা আবার ওইটারকেই ফোকাস করে আমরা একটা প্রতিষ্ঠানের জন্য যতগুলো ডিজাইন লাগে সব শিখব পর্যায়ক্রমে। ওকে, তো যেটা বলতে যাচ্ছি যে ওরকম আমরা যখন এই কাজ করি, কাজ করতে গিয়ে আমরা তো কোম্পানির জন্য কাজ করি, তো ম্যাক্সিমাম কোম্পানিগুলো ওরা আমাদেরকে লোগো দিয়ে দেয়। তো একটা হচ্ছে যে কোনো কোনো কোম্পানি যাদের লোগো নাই, তাদের ক্ষেত্রে আমরা তাদের লোগো বানাই দিই, আর যাদের লোগো আছে তারা এখন চাচ্ছে যে লোগো আছে কিন্তু বাকি জিনিসগুলো নেই। আমি কিন্তু মেইনলি ম্যাক্সিমাম কাজগুলো করি যাদের লোগো আছে তাদেরই নিই, কারণ ওই কাজটা করা সহজ হয় আর কি, একটু রিল্যাক্সে করা যায়। কারণ লোগো চিন্তা করা অনেক কষ্টের কাজ, মানে লোগো মাথা থেকে বের করা, চিন্তা করা, এতে বহুত সময় নষ্ট হয়ে যায়। সেজন্য আমি লোগোটাকে কম প্রায়োরিটি দিই, দিয়ে বলি যাদের লোগো আছে তারা তো আমার কাছে আসো, ঠিক আছে? কারণ আমার ওই গিকটাতে বলাই আছে যে লোগোটা আমি করে দেবো না। তারপরেও কাজের অভাব নেই, কারণ এত কাজ আসে যে সময় পাওয়া যায় না। তো যখন আমরা লোগোটা পেয়ে যাই, তখন লোগোর মধ্যে কালার থাকে, ওই কালার স্পেসিফিক ওই কালার ছাড়া অন্য কোনো কালার ইউজ করা যায় না।
এখন একটা কোম্পানি আমাকে লোগো দিয়ে দিল, ওর মধ্যে যদি ওকে আমাকে গ্রেডিয়েন্ট দিতেও হয়, ওর লোগোর বাইরে কোনো কালার আমি কল্পনাও করতে পারবো না। অ্যাপ্লাই করা তো দূরের কথা, কল্পনাও করা যাবে না যে আমি একটা লাল ইউজ করবো, কিন্তু ওর ওখানে আছে সবুজ আর নীল, কিন্তু আমি কল্পনা করছি লাল। এই কল্পনাটা করাও পাপ, কারণ ওর ব্র্যান্ডিং নীল সবুজ, এর বাইরে যাওয়া যাবে না। তাহলে আপনি যদি গ্রেডিয়েন্ট তৈরিও করেন, তাহলে সেখানেও আপনাকে নীল সবুজে করতে হবে, এক্স্যাক্টলি কালার, তাও আবার র্যান্ডম না। আইড্রোপাত দিয়ে ওর লোগোর মধ্যে ক্লিক করব, যে কালারটা আছে সেই কালারটা ইউজ করব। বোঝা গেল? অতএব আমাদের এই একটা গ্রেডিয়েন্ট বারবার ইউজ করার কোনো সুযোগ নেই। ক্লিয়ার? তাহলে আমাদের সেভ করারও কোনো ঠেকা নেই, দরকারও নেই। আমরা লোগো পাবো, এখানে লোগো গেলাম, লোগো এইখানে একটা লোগো আছে, ধরেন আমার ফাইলের মধ্যে লোগোটা নিয়ে এসে বসাইছি। এখন আমি গ্রেডিয়েন্ট তৈরি করবো, আমি এখানে ক্লিক করব, এইখানে ক্লিক করে আমি বাইরে চলে যাবো, ওই যে লোগোর মধ্যে আইড্রোপারের মধ্যে ক্লিক করব। এখানে অটোমেটিক আইড্রোপার দেওয়াই আছে, আমাকে চাপতেও হয়নি। ঠিক আছে, আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এইখানে কালারটা চলে আসবে। এইখানে ক্লিক করলাম, আবার আর একটা কালার দেখাই দিলাম, আসলাম, ওকে দিলাম, গ্রেডিয়েন্ট হয়ে গেল। তার মানে ওই এক্স্যাক্টলি লোগো থেকে আমরা গ্রেডিয়েন্টটা পিক করি। নাকি দেখাই দেবো একটা এক্সাম্পল? আচ্ছা, একটা যদি এক্সাম্পল দেখাই দিই, ধরেন কিছু নেই, ফাঁকা, আমি একটা কোম্পানির লোগো নিয়ে আসি, তাহলে আমাদেরকে প্লেস করতে হবে। প্লেস এগুলো পরে আসতেছে। আমরা আপাতত দেখি যে আমাদের কাছে কোনো কোম্পানির লোগো আছে কি না। আছে, এটা যেমন একটা পয়সা, একটা লোগো, এটা একটা কোম্পানির লোগো। ওকে, এখন আমি ওর জন্য একটা গ্রেডিয়েন্ট তৈরি করবো ব্যাকগ্রাউন্ডে। কোথায় তৈরি করবো? ব্যাকগ্রাউন্ডে। তাহলে এইটা আমাদের ব্যাকগ্রাউন্ড, রাইট বাটন ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশনে গেলাম। এখন আমি 2 কালারের গ্রেডিয়েন্ট ইউজ করবো, ব্লু আর রেড, গ্রিন আর ব্লু। তাহলে আমি গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করলাম, আগেই এটা রিসেট করে দেবো। হ্যাঁ, এবার আমি কালার স্টপটা গ্রেডিয়েন্ট এডিটরে গেলাম, ক্লিক, এবার বাইরে আসছি, এক্স্যাক্টলি এই কালারটা দেখাই দিলাম। ওকে ওকে, ও সরি, আর একটাতে নিতে হবে। এইখানে ক্লিক করব, বাইরে এসে এক্স্যাক্টলি এখান থেকে এই কালারটা পিক করলাম, এই যে দিয়ে ওকে করলাম। ওকে করলাম, তাহলে এই যে গ্রেডিয়েন্টটা হলো, এটা ওই কোম্পানির জন্য। এর বাইরে আমি কোনো কালার ইউজ করতে পারবো না। বোঝা গেল? এটা হচ্ছে কোম্পানির ব্র্যান্ডিং। যদি আমি ওই কোম্পানির জন্য কোনো গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই, তাহলে আমরা এইভাবেই করতে পারবো, এর বাইরে না। তার মানে আমার আর বারবার সেভ করে ইউজ করার সুযোগ নেই। ওকে, ক্লিয়ার? বুঝা গেছে? গ্রেডিয়েন্ট নিয়ে কোনো ইস্যু আছে আর নাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি গ্রেডিয়েন্ট টুলের ব্যবহারটাও হয়ে গেল। ওকে, তাহলে যদি গ্রেডিয়েন্টের ব্যবহার হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ওই বিভিন্ন জায়গায় কিন্তু সেই গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। এখন যে কোনো জায়গায় যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট হলে আমরা সেটা ইউজ করতে পারবো না? পারবো। ওকে, এরপরে যে টুলটা নিয়ে আমরা কথা বলতে চাই আজকে একটু, সেটা হচ্ছে আমরা আর 2টা টুল নিয়ে কথা বলবো। তারপর থেকে কিন্তু আমাদের পেন টুলের ব্যবহার শুরু হবে, এবং পেন টুলের ব্যবহার থেকে কিন্তু আপনাদের হোমওয়ার্ক শুরু হয়ে যাবে। মানে প্রতিদিনের কাজ থাকবে, প্রতিদিনের কাজ প্রতিদিন আপনাকে করে নিয়ে আসতে হবে, হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেটা হচ্ছে যে আমরা যেটা টুল নিয়ে কথা বলবো, সেই টুলটার নাম হচ্ছে ব্লার টুল। ব্লার আমরা বুঝি, ব্লার মানে কি বলেন তো? ঘোলা করা, ব্লার করে দেয়া, মানে ক্লিয়ার না। এটা হচ্ছে ক্লিয়ার, আর এটা হচ্ছে ব্লার। এটা গ্লাস দেখতে পাচ্ছেন, ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, ব্লার। ঠিক আছে, যেটা আমরা যে ব্লার করে দিই, স্টিকার দিয়ে ব্লার করে দিই, আর দেখা যায় না, তাহলে ওরকম ব্লার। এখন ব্লার কেন প্রয়োজন পড়ে? আমরা যেহেতু এডিটিং নিয়ে কাজ করি, অনেক সময় আমাদের ওই ছবি নিয়ে কাজ করতে হয়। এগুলো মূলত এডিটিংয়ের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, ধরেন কোনো একটা ইমেজকে আমি নিয়ে আসবো, সাপোজ এই একটা ইমেজ নিয়ে আসলাম, ইমেজটা খুবই খারাপ রেজলিউশন। এখনকার যুগে মানুষ এইরকম ছবি ইউজ করে। একটা ক্লায়েন্ট আমাকে দিচ্ছে ছবি, মানে ও মনে হয় এখনও বাটন ফোন ইউজ করে, মনে হচ্ছে। বাটন ফোন আছে না আমাদের, বাটন ফোন দিয়ে ছবি তুলে এরকম আসে। এখন আইফোনের যুগে এরকম ছবি পাওয়ার কোনো সুযোগ আছে? ওর কাছে বলে ছবিই নেই, এইটাই বলে ওর ছবি। আমি বললাম ঠিক আছে, তুমি যা দিবে তাই ইউজ করবো, আমি কিছু করার নেই, আমি ছবি তো আর বানাইতে পারবো না। ও এইটাই দিছে ক্লিয়ার করার, এটা না, আমি এইটাই ব্যবহার করতেছি। তো এই যে এত খারাপ ইমেজ আসলে ইউজ করাই যায় না। এটা যে কী, এটা দিয়ে আসলে কোনো প্র্যাকটিসও করা যাবে না, এটা খুব খারাপ। আমি যখন বললাম যে দেখো আমি ইউজ করতেছি, কিন্তু এটা দিয়ে তুমি প্রিন্ট করতে পারবে না, মহিলা খুব বিপদে পড়ে গেল। মানে ওর হাজব্যান্ডের জন্য ডিজাইনগুলো করে নিচ্ছে, কিন্তু বলতেছে যে আমার কাছে তো ভালো ছবি নাই। যাই হোক, পরে সে আমাকে খুঁজে দেবে। তো আমরা কিছু ছবি কালেক্ট করি, দেখি কিছু ছবি আছে কিনা আমাদের কাছে। এখানে বেশ কিছু ছবি আছে,
কিন্তু এগুলো আসলে কাজ করা হয়েছে। আমি চাচ্ছি যে এডিট করা সারা কিছু ছবি, এই ধরনের কাজও আমাদের করতে হয়। হ্যাঁ, এটা দেখাইছিলাম না একটা এক্সাম্পল, এইটার কি এক্সাম্পল দেখাইছিলাম আপনাদেরকে? ও আমরা ওই ক্লোনস্টাম টুলের ব্যবহার দেখাইতে গিয়ে মানে একটা সিনারি দিয়ে কাজ করছিলাম। আচ্ছা, কিন্তু আসলে সিনারিটা দেখাইছিলাম জাস্ট এক্সাম্পল, কিন্তু এটা যে রিয়েল লাইফেও কাজে লাগবে সেটার এক্সাম্পল হচ্ছে এইটা। এই যে একটা ক্লায়েন্টের আমি কাজ করছি গত 2-3 মাস আগে, ওর 84টা ইমেজ ছিল। ও এসে বলতেছে যে আমার 84টা ইমেজ তোমাকে এডিট করে দিতে হবে, একদম প্রফেশনাল করে দিতে হবে, কত নিবা? আমি প্রথমে দেখলাম যে কী কী করতে হবে না, বললাম যে $100 লাগবে অ্যাটলিস্ট। রাজি হয়ে গেল, পরে আমাকে প্রজেক্ট দিল, আমি এগুলো সব করে দিচ্ছি। তাহলে আমি যদি আপনাকে একটু দেখাই যে আসলে জিনিসটা কেমন ছিল আর কেমন করছি আমরা, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কী করতে হয় কাজগুলোর ক্ষেত্রে। খেয়াল করেন, এইটা হচ্ছে ওর অরিজিনাল ইমেজ, ঠিক আছে? এইটা এরকম ইমেজগুলো সবগুলো ইমেজ ছিল এরকম, এই যে এরকম। এখন সে বলতেছে শ্যাডো থাকা যাবে না, ইভেন এইখানে যে হাতের শ্যাডো পড়ছে এগুলো রাখা যাবে না, এগুলো কোনো শ্যাডো থাকবে না, আবার ব্যাকগ্রাউন্ডটা একটা সলিড কালার করে দিতে হবে। ওকে, এরকম 84টা ইমেজে কাজ ছিল, খাটনি ছিল ভালোই। এখন এই যেটা রেজাল্ট আছে, কোনো শ্যাডো আছে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আবার এক কালারের। তো এই যে এই কাজগুলো এগুলো কিন্তু ক্লোনস্টাম টুল দিয়ে করতে হয়। তা না হলে আপনি যদি এই শ্যাডোটা রিমুভ করতে যান, নিশ্চয়ই আপনাকে কোডটা রাখতে হবে, কোড দিয়ে তো শ্যাডোটা রিমুভ করতে হবে, তাই না? নাকি আপনি এখানে অন্য কিছু আনিয়ে বসে দেবেন, তাহলে কোড হবে? তাহলে এই কাজগুলো করতে গিয়ে কিন্তু আমাদেরকে ওই ক্লোনস্টাম টুল ইউজ করতে হয়। তাহলে আমরা ক্লোনস্টাম দিয়ে এই জায়গাটুকু সিলেক্ট করি, একটু একটু করে এই জায়গাটা ঠিক করে দিই, এই জায়গাটা ঠিক করে দিই, এই জায়গাটা ঠিক করে দিই। এগুলো কিন্তু মানে আমরা প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে দিয়ে আপনারা তখন প্র্যাকটিস করে দেখতে পারেন। হ্যাঁ, এরকম করে সে 84টা ইমেজ ছিল। এবং মজার বিষয়টা ছিল, আমি পরে খেয়াল করছিলাম যে আসলে এগুলো শুধু ইমেজেই না, এগুলো একটা ভিডিওর মতো হয়। মানে এই যে ইমেজগুলো আছে না, আচ্ছা, এই ইমেজগুলো স্টিল ইমেজ কিন্তু একটা ভিডিওর মতো কাজ করে। এমনভাবে এগুলো মানে ছবিগুলোর পজিশনিং এমনভাবে করা ছিল, একটার পর একটা চেঞ্জ হইলে মনে হচ্ছে যে একটা অ্যানিমেশন হচ্ছে। আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে খেয়াল করেন, এটা ছবি না, এই যে আমি চেঞ্জ করবো, দেখবেন যে কি হয়। দেখেন, এগুলো কিন্তু একটা অ্যানিমেশন হচ্ছে, যে ওর অঙ্গভঙ্গি একটার পর একটা কী করতেছে না করতেছে, প্রেজেন্টেশনের মতন হবে। এমনি সেগুলো টাকা দিয়ে করে নেয় না এগুলো। হ্যাঁ, আমেরিকার ক্লায়েন্ট অনেক কাজ করছে আমার সাথে 3 বছর থেকেই কাজ করে প্রচুর। এই একটা ক্লায়েন্টে আমাকে $2000 বেশি দিছে। এই একটা ক্লায়েন্ট প্রচুর কাজ করছে, এবং freelancer.com ফাইবারে না। আমি তো অনেকগুলো মার্কেট প্লেসে কাজ করি, এই আমার freelancer.com বায়ার। দেখাই, মানে মুখে মুখে আবার করবেন যে গল্প চাপা মারলো একটা চাপা। তখন আমরা আবার দেখাই যে আসলে চাপা মারি না, এই যে আমার ক্লায়েন্ট। এবং এর সাথে কতগুলো প্রজেক্ট যে হয়েছে দেখেন, এইগুলো প্রজেক্ট, এগুলো পেমেন্ট, এগুলো সব পেমেন্ট আমাকে সে রিলিজ করছে, যে রিলিজ। এই যে টাকা, সব টাকার পরিমাণ, রিলিজ। এইগুলো রিলিজ। এখন পর্যন্ত সে এইখানে দিচ্ছে $1116 একটা প্রজেক্টে রিলিজ, যেটা আমি টাকা পাইছি। এরকম freelancer.com, এটা কিন্তু অন্য একটা মার্কেট প্লেস। হ্যাঁ, আবার এটা একটা মার্কেট প্লেস। এরকম অনেকগুলো মার্কেট প্লেসে কাজ করার সুযোগ আছে, যদি আপনি প্রফেশনালি মানে রেডি হন কাজের জন্য। আপনি যেদিন থেকে বলবেন যে আমি ফুললি রেডি, ওই দিন থেকে আপনার আর কাজের অভাব নেই। ভাত খাওয়ার সময়, নিঃশ্বাস নেওয়ার টাইম নেই, এত কাজ পাওয়া যায়। কাজ করতে হয়েছে, এই জন্য সময় পাওয়া যায় না। আর আপনি যদি বলেন যে না আমি কাজ করবো না, টাকা চাই, এত সোজা না, কেউ আপনি $1 পাবেন না এদিকে। আর যেদিন থেকে আপনি বললেন আমি রেডি, একদম প্রফেশনালি আমি রেডি, আমাকে যা দেবেন আমি তাই বানাই দেবো, ওই দিন থেকে দেখবেন যে আসলে আপনার কোনো কাজের অভাব থাকবে না। তার আগ পর্যন্ত আপনি খুঁজেই পাবেন না কাজ, কারণ আপনি কাজ করবেন, কেউ আপনার কাজ পছন্দ করবে না, উইন হবে না। এই জন্য প্র্যাকটিসগুলো করতে হবে আসলে একদম সিরিয়াসলি। ওকে, আমরা যেটা বলছিলাম ব্লাড টুল নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। ব্লাড টুলটা হচ্ছে যে ওই যদি আপনার ইমেজ নিয়ে যদি আমরা কাজ করি, ধরেন আমরা একটা ইমেজ নিয়ে কাজ করতেছি, কিন্তু ইমেজের কোয়ালিটি ভালো না, এটা কোয়ালিটি যথেষ্ট ভালো,
তারপরেও আমরা বলতেছি যে আমি একটু দেখানোর জন্য বলছি, এটা একটা ইমেজ, যথেষ্ট ভালো ইমেজ, এটা একদম মানে হাই কোয়ালিটি ইমেজ, এটাকে ফুল এইচডি ইমেজ বলা হয়। তো মনে করেন যে একটা এরকম ইমেজ না, হাই কোয়ালিটি না, সেখানে একটু জুম করলেই পিক্সেলগুলো ফেটে যায়, ফেটে মানে ইমেজগুলো ফেটে যাবে। তখন আমরা চাচ্ছি যে এই পিক্সেলগুলোকে একটু ঠিক করে দিব, তাহলে আমরা সেক্ষেত্রে ব্লাড টুল ইউজ করি। ব্লাড টুল ইউজ করলে কী হয়, এটা একটা ব্রাশ, এটাকে আমরা ছোটো বড়ো করতে পারি, থার্ড ব্র্যাকেট ইন আউট করে আমরা একটু করে এইভাবে করে, তাহলে কী হবে খেয়াল করেন, একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, এই জায়গায় দাঁড়িয়ে আছে না, একটু কী হয়ে গেলো, স্মুথ হয়ে গেল, মানে একটু ঘোলা হয়ে গেল। এটা প্রজেক্টরে এত ক্লিয়ার বুঝতে পারবেন না, মনিটরে যখন অ্যাপ্লাই করবেন তখন বুঝবেন, মনিটরে এক্স্যাক্টলি বুঝতে পারবেন, প্রজেক্টর তো অত হাই রেজলিউশন না। এই যে এগুলো আমি করতেছি, এই যে একটু করে হয়ে যাচ্ছে, এই যে এগুলো একটু বের হয়েছিল, পিক্সেলগুলো একটু একটু হয়েছিল, এই স্মুথ করে দিলাম একটু করে। এইভাবে করে আমরা ব্লাড টুল ইউজ করে, যে খেয়াল করেন একটু আমরা এই জায়গাগুলো স্মুথ করে দিলাম। যদি আপনার মনে হয় যে প্রয়োজন পড়ে, আপনি যদি মনে করেন যে হ্যাঁ স্মুথ করতে হবে, তাহলে আপনি এরকম স্লাইডলি একটু করে ব্রাশ করে দিলেন, ব্লাড টুল, এটা একটা বিষয়। তাহলে এইভাবে করে আমরা ওইরকম সামান্যটুকু, এগুলো খুবই সামান্য ব্যবহার, মানে আমি তো বছরের পর বছর এগুলো কোনোদিন ইউজ করি না, প্রয়োজন পড়ে না। হঠাৎ করে কোনো একটা ইমেজের প্রয়োজন পড়লো, জানি ব্লাড টুল আছে, একটু ব্রাশ করে দিলাম, শেষ, অতটুকুই ওর কাজ। এর বাইরে এমন না যে এই ব্লাড টুল আমাকে প্রতিদিন ইউজ করতে হবে, তা না। শুভ, এটা হলো ব্লাড টুলের ব্যবহার, এগুলো খুবই সামান্য ব্যবহার, এর বেশি ব্যবহার নেই। এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে শার্পেন টুল, জাস্ট উল্টাটা, ব্লার হয়ে গেছে ওটাকে শার্প করবো, জাস্ট একটু, এটাও ব্রাশ, এটাকে এখন একটু এইভাবে করে যে শার্প করে দিলাম, শার্প করে দিলাম, এইভাবে করে একটু শার্প করে দিলাম, তাহলে ডিটেলসটা একটু বের হবে। এইভাবে করে আমরা শার্প করে দিতে পারি। এই ভাই কি মনোযোগ আছে, সোজা হন, এত ঝিম ধরা হইলে হবে না, একদম চটপটে সবাই বের হইতে হবে, একদম চটপটে, একদম মানে সিরিয়াসনেস থাকতে হবে কাজ শেখার পিছনে, একদম গা ছাড়িয়ে দিলে হবে না। মানে দেখতেছেন আমার মাথা প্ল্যান করতেছেন, এলাকা আমি পাবো, এলাকা আমার দ্বারা হবে, এইভাবে যদি প্ল্যান করেন না, জীবনে হবে না। মানে মাথা থেকে এগুলো বের করে ফেললেন যে পাবো পাবো, আমাদের হবে, কেন হবে না, না হওয়ার কী আছে, শুধু সময় দিতে হবে। কারো 1 ঘন্টায় হয়, আপনার 5 ঘন্টায় হয়, আপনি 5 ঘন্টা সময় দেন, তারপর দেখেন হয় কি না। এখন ধরু তো 1 ঘন্টায় আমার তো হয় না, বাদ, আর করবোই না, তাহলে আর হবে না। অতএব সবার ক্যাপাবিলিটি একরকম না, যার যতটুকু ক্ষমতা তাকে সেই অনুযায়ী কাজ করতে হবে, কিন্তু রেজাল্ট ঠিকই আসবে, এই বিষয়। ওকে, তাহলে এইভাবে করে আমরা কিন্তু ওই শার্পেন টুলগুলো ইউজ করে এই কাজগুলো করতে পারি। ওকে, এই হলো মোটামুটি আমাদের টুলসের আলোচনা। আর আমরা নতুন করে টুলস নাই আর যেগুলো আলোচনা করার মতন। তাহলে যেটা বিষয় দাঁড়ালো যে আমাদের মোটামুটি এখান থেকে যে টুলগুলো নিয়েছিলাম, আমরা কথাবার্তা বললাম, এগুলোর ব্যবহার মোটামুটি আমরা দেখে ফেললাম। তার মানে এই না যে এই টুলগুলো আর কোনোদিনও ইউজ করবো না, প্রতিদিন ইউজ করবো, কিন্তু আর নাম বলবো না। এরপরেও ইউজ হবে, একটা কালার নেওয়ার দরকার, আমি এখান থেকে এটা টুলটা নিলাম, নিয়ে ক্লিক করে কাজ করতেছি, কিন্তু আমি নাম বলবো না যে এটা কোন টুল দিয়ে নিলাম। টুলের নাম বলার মতন আর সুযোগ থাকবে না। এখন আপনাকে টুলের নামগুলো নিজেকে দেখে দেখে মুখস্থ করে, প্র্যাকটিস করে করে মুখস্থ করে ফেলতে হবে। আমরা বলবো যে আইড্রোপার টুল দিয়ে আমি এইটা করলাম, কিন্তু এইটা যে আইড্রোপার, এটা দিয়ে যে রং নিতে হয়, এইভাবে করে ঘটা করে আমরা আলোচনা করতে পারবো না, ঠিক আছে? কিন্তু আমরা এগুলো ইউজ করবো, এগুলো না ইউজ করলে কাজ করবো কি দিয়ে? এগুলোই তো ইউজ করবো, কিন্তু সেগুলো নিয়ে আর নতুন করে কথা হবে না। ওকে, তাহলে আমাদের মোটামুটি গ্রাডিয়েন্টটা হয়ে গেল, বিশাল বড় একটা চাপ মাথা থেকে শেষ হয়ে গেলো আপনাদের। এখন গ্রাডিয়েন্টটা বাসায় যে কয়েকবার বারবার করতে থাকবেন, বিভিন্ন ধরনের করবেন, যা মন চায় তেমন কালারে করবেন, হ্যাঁ, করে করে অপশনগুলো একদম মুখস্থ করে ফেলেন যে কোনটার কী কাজ, এটা দিলে কী হয়, এটা দিলে কী হয়, এটা দিলে তুলে দিলে কী হয়, এটা থাকলে কী হয়, রিভার্স করলে কী হয়, এই যে বিষয়গুলো কী হয়, কী হচ্ছে, এটা বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, কী হয়, এটা দিলে কী হয় আর কী হচ্ছে, এটা যদি আপনি বোঝেন তাহলে কিন্তু আর কোনো ইয়ে থাকবে না। ওকে, তাহলে এই হলো মোটামুটি আমাদের আজকের আলোচনা। তাহলে মোটামুটি আমাদের টুলস এরিয়া শেষ। আমরা নেক্সট দিন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার রিভিউ করব। যার যেটা প্রবলেম যদি থাকে, কোনো টুলের জন্য কোনো যদি প্রবলেম থাকে, কোনো যদি বুঝতে সমস্যা হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করেই দেন আমরা পেন টুলে চলে যাবো। হ্যাঁ, পেন টুলের ব্যবহার থেকে শুরু হয়ে যাবে আপনাদের প্রফেশনাল কাজ। ওকে, তাহলে আজকে পর্যন্তই থাকলাম। প্রথমের দিকে